কত কত কুমড়োর ফুল, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কত কুমড়োর ফুল। দেখো। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো ওয়েলকাম করছি তোমাদেরকে নতুন একটা ব্লগ ভিডিওতে। দেখো কত কুমড়োর ফুল তুলেছি, দেখতে পাচ্ছ? তো আজকে হচ্ছে ছুটির দিন, ছুটির দিন একটুখানি লেট হয়ে যায়, ঘুম থেকে একটুখানি লেট করে উঠি। আর আজকেও একটুখানি লেট করে উঠেছি, যেহেতু ছুটি আছে, ঘরে আছি। ঠিক আছে। তো দেখতে পেলাম উঠেই যে কুমড়ো গাছে এই দেখো প্রচুর কুমড়োর ফুল হয়ে আছে। তাই আমিও এই দেখো কুমড়োর ফুল তুলে নিয়ে আসলাম। এখন এটাকে মানে ভাজা করব, মানে বড়া করব। কুমড়োর ফুলের বড়া হবে, চালের গুঁড়ি আর বেসন দিয়ে হবে বড়া। ঠিক আছে। তো তোমরা এখনও কারা কারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো যারা নতুন বন্ধুরা দেখছো তো ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। আর আজকে ভেবেছিলাম রুটি করবো, কিন্তু রুটি করতে পারিনি, যেহেতু লেট করে উঠেছি। ভাত করেছি এখানে, গরম গরম ভাত, সকাল সকাল ভাত হবে। আর আমরা ভাতে মাছে বাঙালি তাকে বলে। তো এখানে ভাত করেছি। আর দেখো আমার দাদাভাই, আমার বর মশাই সকাল সকাল উঠে গিয়েছিল পার্শা মাছ আনতে। পার্শা মাছ পেয়েছে ছোটো ছোটো। এই যে দেখো মশলা মশলা করে আমি ভাজা করেছি, দেখো কেমন হয়েছে, খুব লোভনীয়। তোমাদের কেমন লাগছে বলো? ঠিক আছে। সকাল সকাল উঠে এটা করেছি। দেখো প্রতিদিন আমি কাজে যাই, সময় পাই না, যে কোনোভাবে রান্নাবান্না করে কোনো মতে দু গ্রাস খেয়ে বেরিয়ে যাই, ঠিক কোনো খাওয়া হয় না। আজকে যেহেতু ঘরে আছি, ছুটি, হলিডে, তাই। আর এখানে এই যে বেগুন ভাজা করছি আর কুমড়ো ফুলের বড়া করবো। তো সকালবেলা এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। দুপুরবেলা আবার আর একটা জিনিস করবো। এই দেখো খাকরোলের ডাঁটা, এটা আমার বর আমাদের বাগিচায় হয়েছে, ওখান থেকে এনেছে। দুপুরবেলা আবার এই পাতাটা ভাজা করব, আর এই ডাঁটা দিয়ে করব মাছ দিয়ে ঝোল, এই ফাঁসা মাছ দিয়ে। তো খুবই টেস্টি হয় এটা খেতে। এদিকে আমার বেগুন ভাজা চলছে, বেগুন ভাজা চলছে এদিকে। তোমাদের সঙ্গে কথা বলছি, পুড়ে টুড়ে গেল নাকি না? তো সবই ঠিক আছে। তো আজকে পুরো ব্লগ ভিডিওটা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। সারাদিন আজকে কী কী করি তোমাদের সঙ্গে অবশ্যই একটু একটু করে শেয়ার করব। ঠিক আছে। তো পুরো আমার কিচেনটা ছড়ানো ছিটানো, একদম অগোছানোভাবেই আছে চারিদিকে, তোমরা দেখতে পাচ্ছ। একদম কিছু করার নেই। আজকে একটুখানি ভাবছি কিচেনটাও একটুখানি পরিষ্কার করবো সব কিছু। আর আমার কিচেনে যেহেতু এখনও আমার চিমনি লাগানো হয়নি, তোমরা ওই দেখো এরকম একটা ফ্যান লাগানো ছিল। তো দেখো কীরকম কালো কালো তেল 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 চিটে একটা ভাব হয়ে গেছে, উপরে সেলগুলিতে সব জায়গায় তেল 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 হয়ে গেছে। পুরো বাসনপত্র এভাবে আমার খোলা, সব তেল তেল। তো আজকে ভাবছি এগুলি সব আমি পরিষ্কার করব। ঠিক আছে। এগুলি সব পরিষ্কার করে পরিষ্কার সব করতে হবে। আর আমরা মানে নতুন দেখো ঘর, অনেক কষ্ট করে একটা ঘর করেছি। তো তো তারপর চিমনি টিমনি লাগাবো, আমাদের হাতে বলে না করেছিল না। এখন কালকেই আমরা চিমনি এনেছি, কালকেই এনেছি। আর ক্যান্টিন থেকে এনেছি, আমার দিদির ছেলে ওখানে ক্যান্টিনে, ও পুলিশে, তো ওর কার্ড থেকে আমরা আনি ক্যান্টিন থেকে সবসময়, পুলিশের ইসে। তো কালকে আমি এনেছি। এ দেখো তাও আমার কাছে অনেকগুলি আছে, কিন্তু সব বলো কি বলো তো নষ্ট হয়ে গেছে। আমার অনেক বেশি ইউজ হয়, তো নষ্ট হয়ে গেছে। তো ক্যান্টিন থেকে একটা তাওয়া, আমি শুধু বলেছি যে আমার একটা তাওয়া লাগবে, সুন্দর একটা তাওয়া আমাকে দিবি। তো এই দেখো এই তাওয়াটা আমাকে দিয়েছে এনে। আজকে টিভি চলছে, সাউন্ড জানি না, একটু সাউন্ড কমাও টিভির। তো এই তাওয়াটা এনে দিয়েছে, দেখো তাওয়াটা অনেক সুন্দর। আর তার সাথে এই যে এটার ভিতরে আছে চিমনি। তো লাগাবো, যখন লাগাবো দেখাবো, তোমরা বলবে কেমন হয়েছে। ঠিক আছে। আপাতত তাওয়াটা, আর এই তাওয়াটায় পাটিসাপটা পিঠে করে খেতে যা হবে না, পাটিসাপটাটা অনেক ভালো হবে, এই তাওয়ায় অনেক ভালো হবে। পাটিসাপটা বলো, দোসা বলো, রুটি করার জন্য তাওয়া তো আমার কাছে অনেক কটা আছে আগে থেকেই। তো এটাই আর রুটি করবো না, রুটি করলেই না নষ্ট হয়ে যায়। আমার একটুখানি শখ, যখন পিঠে করার পাটিসাপটাটা
বেশি পছন্দ করে ঘরে। তারপরে ডোসা বানাতে হয় ওসবের জন্য। ঠিক আছে, চলো একটু কাজ করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবারও পরে দেখা হচ্ছে। ফুলের বড়া, এক থালা মাছ ভাজা, এক থালা বেগুন ভাজা, এক থালা লঙ্কা আর নুন। ঠিক আছে, সবাই বসে পড়েছি গোল করে, একদম সকাল সকাল। আজকে বাড়ি যাচ্ছি তো, তাই এত আয়োজন। বড়া, সবাই বড়া নিয়ে নাও। এই যে আমার থালটা দেখো আড়ালে আছে, আর একটা করে হয়ে যাবে, আর একটা করে হয়ে যাচ্ছে দেখো। আজকে অনেকগুলি কুমড়ো ফুল করছে। এক্সট্রা কারে দেবো? মিষ্টির আর দেবো? আর দেবো বড়া? আমার একটা দিই। বেগুন আমার এই ছোট বেগুন, এটা হচ্ছে গাছের বেগুন। না, গাছের বেগুন তোমাকে দিলাম, টমাটো দিলাম। কেন? বাজারে যাই আগে বেগুন দেখতাম। এটা অনেক ভালো বাবা, তোমার ভালো না? চলো খেয়ে নিই। তো বন্ধুরা, সকালবেলা দেখো খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করার পর মানে কিচেনে সব বাসনপত্র সব মাজা দেওয়ার পর মানে তোমাদেরকে বলেছিলাম যে মানে কিচেনটা আজকে আমি একটুখানি মানে পরিষ্কার করব। সব বাসন একদম নামিয়ে সব ধুয়ে মুছে একদম মানে পরিষ্কার করে কিচেন পুরো একদম মানে মুছে টুছে বেরোতে এখন বাজে 1:30। তো 1:30 বেজে গেছে, আমার দুপুরে রান্নাও কিন্তু হয়নি। আর আমার বর আর আমার ছোটো মেয়ে ওরা দুজন গেছে বারাটানে, ওরা ঘরে নেই। তাই মিষ্টি, আমি আর মা, আমরা 3 জন আছি। মানে ভাত আছে, মাছ ভাজা আছে, আর কিছু একটা তরকারি করে তারপর খেতে হবে। কিন্তু এখনও আমার কাজ হয়নি। ভাবো আজকে আমার কিছু কিছু বন্ধুরা তো আছে যারা ঈদ মানাচ্ছে, কিন্তু আমরা মানে আমি কি করছি, মানে একটা দিন ছুটি থাকলে সত্যি অনেক কি বলবো, মানে একদমই মানে সময় পাওয়া যায় না একটুখানি বসার। তো আমার ভীষণ খিদে লাগছিল। একটা আম কেটেছি, এই দেখো আমাদের ঘরের গাছের আম, এই যে ছুলেছি, সেই স্বাদ ভীষণ মিষ্টি। আর আজকে বৃহস্পতিবার, কিন্তু আমি যে পুজো দিতে যাবো আমি সেই সময় পাইনি। তো আজকে পুজোটা মিষ্টি দিয়ে দিচ্ছে। এখন আমার অনেক কাজ বাকি ঘরের, মানে মেশিনে জামা কাপড় ধুতে দিয়েছি, জামা কাপড় ধোয়া হচ্ছে, এদিকে আমি ঘর পরিষ্কার করছি। ঠিক আছে, আর এখন একটু বৃষ্টি পড়ছে তো, এখন একটুখানি ফুল গাছ টাছ লাগালে একটুখানি হয়। তারপরে সবজি গাছ সব নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে, সেগুলো ঠিক করতে ভাবো একদম হাতে সময় পাচ্ছি না। মানে কাজ ঘুরায় না। আমটা আমি 2 দিন ধরে রেখে দিয়েছিলাম, তার জন্য অনেক মিষ্টি হয়েছে আমটা। অনেক টেস্টি আমটা, খেতে অনেক ভালো লাগছে আমটা। তো 1 পিস তো আম খেয়ে নিলাম। এখানে পাখা চলছে যেন তোমরা আমার ভয়েসটা ক্লিয়ার পাবে কিনা, এখনও চান করিনি দেখতে পাচ্ছ। তো আর এইমাত্র মানে খবর পেলাম যে আমাদের বাড়ির পাশে আমার সম্পর্কে আমার মামা শ্বশুর হয়, 11:30 নাগাদ নাকি তিনি আর নেই। ছিল শ্রী বিজয়পুরমে জিবি হসপিটালে, অসুস্থ ছিলেন অনেক দিন ধরে। তো খবর পেলাম তিনি নাকি আর নেই। তো সেখানেও যাব বিকেলবেলা। তো অবশ্য সেখানে যাওয়ার সেখানে কোনো ভিডিও করব না, ভালো লাগে না ওটা আমার। তো সেখানে যাব বিকেলবেলাটা। এখন একটু তাড়াতাড়ি করে
চান টান করবো, জামা কাপড় কটা ধুয়ে চান টান করে কিছু একটু রান্না করে খাওয়া দাওয়া করতে হবে। বসেছি একটুখানি আম এক পিস খাওয়ার জন্য, তাই আবার একটু ভিডিও করলাম। আর চলো কিচেনটা যতদূর পেরেছি মোটামুটি আমি আজকে সারাদিন বসে মানে করেছি। আর ওদিকে দেখো মিষ্টি পূজা দিচ্ছে, আমার ঘরের লক্ষ্মী। মিষ্টি হয়েছিল বৃহস্পতিবারে, ঘর মুছেছি একদম ভিজে এখনো। দেখো আমি এই যে একদম সব কিছু না মানে তো মুছে টুছে পরিষ্কার করে সুন্দর করে রেখেছি। আর বাসন ভাবছি কিছু কমিয়ে দেবো, বুঝলে, মানে রাখিনি আমি এখানে অনেক, আমি ধুয়ে ধুয়ে গামলা ভরে রেখে দিয়েছি। এখন ভাবছি কি করবো, মার্কেট থেকে কার্টুন আনবো, এনে মানে ওইগুলিতে ভরে 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 রেখে দেবো, বুঝলে, এগুলি ভরে ভরে রেখে দেবো। এত মানে রাখলে না ইউজ হয় না আমাদের ঘরে, মানে এত সব বাসন কার ইউজ হয়, মাত্র 5 জন আমরা থাকি, এইসব থালা এসব ইউজ হয় না, রেখে দিয়েছি ওদিকে। এখান থেকে শুধু 5টা থালা ইউজ হয় আমাদের 5 জনের জন্য, তাও আমাদের মানে বলতে পারো নাম লেখা। কারোর থালায় কেউ খায় না, কারোর গ্লাসে কেউ জল খায় না, যারটায় সে খাই আমরা, এরকম একটা ব্যাপার। তো মোটামুটি একটুখানি পরিষ্কার করেছি, আর পারিনি, ঠিক আছে। সব মানে কড়াই টড়াই একদম মাজা ধোয়া করে সব করে রেখেছি, পোছা টোছা লাগিয়ে। তো কি আম খাবি? হয়ে গেছে পুজো দেওয়া। মিষ্টি ওই যে পুজো দিয়ে চলে আসছে, আম খাবে এখন। আম না দারুণ মিষ্টি, মিষ্টি খাবে, মিষ্টি আম। আর বিচিটা কি আমি খাবো, তুই খাবি না? আমি এক পিস খেয়েছি, কি সুন্দর, খা। কিরকম বেশ মিষ্টি বল আমটা, দারুণ সুন্দর না? রাখ। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, চলো একটা জিনিস তোমাদেরকে দেখাই। আমি কোনোদিনও আনিনি মিশো থেকে, প্রথমবার আমি এই দেখো এই যে ফটো ফ্রেম, এভাবে করে দাঁড়ালে বুঝতে পারবে, যে মিশো থেকে অর্ডার দিয়েছি, মানে এটা বানিয়েছি মিশো থেকে, এসেছে দেখো কত সুন্দর, একদম ক্লিয়ার ফটো দেখো। আর আমার শাশুড়ি মাকে দেখে কি মনে হচ্ছে, মাজায় কাপড় গুজে গাড়ি আনতে গেছে, চিন্তা করো। এই দেখো ভাবা যায়, মনে হচ্ছে না রেস লাগাবে এখন। জ্বালা। আর একটা এনেছি, যেখানে রেখেছি। আর একটা গুনগুনের হাতের কাজ, দেখো ও ভালোবাসে সব করতে। আর একটা বানিয়েছি দেখো, মিষ্টি আর গুনগুনের ছোটোবেলার, অতটাও ছোট নয়, 5-7 বছর আগেরটা। এই যে দুর্গা মন্দিরে দুর্গা পুজোর সময় 2 বোন, এই যে দেখো কেমন লাগছে বলো। এই দুটো মিশো থেকে এনেছি, আমার অনেক ভালো লেগেছে। এখন ভাবছি আমি আর আমার বর দুজনের একটা বানাবো, আর মায়ের একটা বানাবো, খুব ভালো লেগেছে। ঠিক আছে, তো চলো আবার একটু পরে দেখা হচ্ছে, আর একটু কাজ করে আসি। ওই যে দুপুরবেলা আমি খেতে বসে গেছি, আমি এটা দিয়েই খাবো, আর কিছু নেব না। যে সেই খারকুলে ডাটা বলো বা বাগানাসি ডাটা বলো, জঙ্গলি, ওটা দিয়ে আর এইটা দিয়েই। তো চান টান করে ফ্রেশ হয়ে তো বসে পড়েছি দুপুরবেলার খাবার খাওয়ার জন্য। এখন বাজে 2:30 বাজে, ভাবো বিকেল হতে গেল। তো এখন আমার সময় হলো খাবার, দুপুরের খাবার খাওয়ার, ঠিক আছে। আমি খাচ্ছি পেঁয়াজ, ডাটা, ভালো। তো ঝটপট তরকারিটা রান্না করেছি 3 দিনের জন্য। কেমন হয়েছে বা মিষ্টি এসে গেছে, মিষ্টি তালা আমার পরে বসিয়েছে। চলো বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে
আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা।